নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আজকে জন্য সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি আজকের রেসিপি। এই তো দেখুন, আমি খুব বড় সাইজের একটি বেগুন এখানে নিয়ে নিয়েছি, কারণ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বেগুনের টকঝাল মিষ্টি আচার। এটি হয়তো অনেকেই নামটি প্রথম শুনে থাকবেন বা অনেকেই খেয়েছেন, কিন্তু আমি মনে করি না খাওয়ার লোকই খুব বেশি। কিন্তু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপিটি আপনারা যদি একবার করে খান তাহলে কিন্তু এর স্বাদ জীবনও ভুলতে পারবেন না। এজন্য আপনাদের মেন যেটা লাগবে এটি হচ্ছে বেগুন। বেগুনটা চেষ্টা করবেন একটু জালি দেখে নেওয়ার, যাতে বিচিগুলো ছোট থাকে। কিন্তু আমার বেগুনটার বিচিটা কিন্তু বেশ একটু বড় বড় হয়ে গিয়েছে, কিন্তু কি করার, আমার কাছে এই বেগুনটাই ছিল, এজন্য আমি এটা দিয়েই করে নিব। আপনারা চেষ্টা করবেন বেগুনটা যাতে একটু জালি থাকে, কারণ এই বিচিটা যখন মুখে পড়বে তখন কিন্তু খেতে ভালো লাগবে না। আপনারা তো অনেক আচারই বাড়িতে করে থাকেন, কিন্তু আমি রিকোয়েস্ট করব এই আচারটি আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন। এটি এত মজা যে আপনার এই রেসিপিটি করতে যতটা সময় লাগবে এটি শেষ হতে কিন্তু তার থেকে অল্প সময় লাগবে। আপনার পরিবারের ছোট বড় সবাই কিন্তু এই আচারটি চেটেপুটে খাবে। এটি ভাত, রুটি, পরোটা বা এমনি যে কোনোভাবেই এটিকে কিন্তু খাওয়া যায়। যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা বাদে আর অন্য সবাই কিন্তু এই আচারটি খুব তৃপ্তি করে খাবে। এতে দেখুন, আমি বেগুনগুলোকে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার একটি ছাঁকিতে ঢেলে নিয়েছি। এবার রোদে দিয়ে দেব, যাতে করে বেগুনে কোনো জল না থাকে। এই রেসিপিটির মূল বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এই রেসিপিতে জলের কোনো ব্যবহার করা চলবে না, তাহলে কিন্তু আমাদের আচারটি ভালো হবে না বা ভালো থাকবে না। এই তো দেখুন, আচারটি করতে আর কী কী লাগছে দেখে আসি। এখানে আমি নিয়েছি 2 টুকরো আদা, গোটা রসুন, আর আরও কয়েকটি রসুন নিয়েছি, কারণ প্রথমে যে রসুনগুলো নিয়েছি এটি আমি গোটা দেব, আর পরে যে রসুনগুলো নিয়েছি এটি আমি থেতো করে দেব। আপনারা চাইলে কিন্তু আরও বড় বড় সাইজের কোয়া রসুনগুলোও নিতে পারেন। এবার আমি একটি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছি। আপনারা যদি চান তাহলে অবশ্যই সর্ষের তেলেই পুরো রান্নাটি করতে পারেন, কিন্তু আমি প্রথমেই একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল দিয়ে এখানে 6-7টির মতো শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি। এটিকে আমি গুঁড়ো করে নিব। এই এই আচারটি করতে কিন্তু খুব বেশি একটা মশলার প্রয়োজন পড়বে না, 1-2টি মশলাই কিন্তু আচারটি তৈরি হয়ে যাবে। এই মরিচগুলোকে আমি গুঁড়ো করে নেব। এবার একটু লবণ আর একটু হলুদ দিয়ে বেগুনগুলোকে হালকা করে ভেজে নেব। আপনারা দেখেই তো বুঝতেই পারছেন, বেগুনটাকে ঠিক এই অবস্থা পর্যন্তই ভেজে নিতে হবে। আর এই আচারটি করার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত উনুনের আঁচকে কিন্তু লোতে রাখতে হবে, তা না হলে কিন্তু আচারটি ভালো হবে না। এই তো দেখুন, বেগুনটি ঠিক এই অবস্থায় আসা পর্যন্তই কিন্তু আমরা বেগুনটাকে ভেজে তারপর তুলে নেব। বেগুনটি ভাজা হতে হতে এবার আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে আমি নিয়েছি তেঁতুল। আপনারা চাইলে নতুন পুরানো যে কোনো তেঁতুলে নিতে পারেন। তেঁতুলটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব, কারণ তেঁতুলের ভিতরে অনেক ময়লা বা বালি এগুলো থাকতে পারে, তাই ভালোভাবে তেঁতুলটাকে আমরা ধুয়ে নেব। তেঁতুল ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি এর ভিতরে আর সামান্য একটু জল দিয়ে রাখছি, যাতে করে আমি এটিকে একটু চটকে নিতে পারি। এই তো দেখুন, কথা বলতে বলতে আমার বেগুনগুলো ভাজি হয়ে গিয়েছে। এবার আমি আমার বেগুনগুলোকে তুলে নিচ্ছি। বেগুনটা কিন্তু কড়া করে ভাজবেন না, আর বেগুনটা ঠিক এই অবস্থায় থাকা অবধি কিন্তু বেগুনটাকে নামিয়ে নিতে হবে। আর সব থেকে বড় বিষয়, আপনাদের সচেতন থাকতে হবে, বেগুনে কিন্তু কোনোভাবেই জল দেওয়া যাবে না। এই তো বেগুনটা তুলে নিয়ে আমি সেই কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, সর্ষের তেল। এই রেসিপিটি কিন্তু সর্ষের তেল অবশ্যই প্রয়োজন হবে। আপনারা এটিকে পুরো রান্নাও করতে পারেন, বা আমার মতো এভাবে প্রথমে সাদা তেল পরে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তেলটি একটু গরম হয়ে আসলে তারপর আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। 5 ফোড়নে যে 5টি মশলা থাকে একসঙ্গে মিক্সড করা, সেই 5টি মশলাই এখানে দিয়ে দিয়েছি। এখানে আলাদা করে কোনো গুঁড়ো মশলা বা কোনো কাঁচা মশলা অন্য কোনো কিছুরই কিন্তু প্রয়োজন পড়বে না। শুধু 5 ফোড়ন, শুকনো লঙ্কা, আদা এগুলো হলেই কিন্তু আমাদের আচারটি তৈরি করা যাবে। এই তো 5 ফোড়নটা একটু ফুটে আসলে এর ভিতরে আমি দিয়ে দেব কয়েকটি শুকনো লঙ্কা। এই লঙ্কাগুলো কিন্তু আচারের ভিতরে গোটাই থাকবে। আর দিয়ে দিচ্ছি সেই আদা আর রসুনের থেতো। আদা রসুন বাটাটা দিয়ে ভালোভাবে তেলের সঙ্গে কষে নিতে হবে। সর্ষের তেলে আদা রসুন পড়লে কিন্তু এর সেন্টটা দারুণ আসে, আর সঙ্গে রয়েছে কিন্তু শুকনো লঙ্কা। এই তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়াগুলো,
আপনারা যদি এখানে বড় সাইজের রসুনের কোয়াগুলো দেন তাহলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে। যদি বেশি বড় সাইজের রসুনের কোয়াগুলো দেন তাহলে কিন্তু ছুরি দিয়ে একটু কেটে কেটে নেবেন, তাহলে কিন্তু রসুনের ভিতরের ফ্লেভারটা খুব ভালোভাবে আচারের সঙ্গে মিশতে পারবে। আমি এখানে যেহেতু ছোট রসুন নিয়েছি সেজন্য আমার এই ঝামেলাটা নাই। আমি রসুন আর রসুন আদার পেস্ট, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন ভালোভাবে কিছুটা সময় একটু ভাজি ভাজি করে নেব। যেহেতু আমার উনুনের আঁচটা কমানো আছে এজন্য এই আচারটি করতে বেশ একটু সময় লাগবে। এই তো এবার মশলাটা কষানো হয়ে গেলে এর ভিতরে আমি বেগুনগুলোকে দিয়ে দিয়েছি। এবার বেগুনগুলো দিয়েও ভালোভাবে একটু কিছুটা সময় কষে নিতে হবে। যেহেতু কোনো জলের ব্যবহার করা হচ্ছে না সেজন্য কিন্তু এভাবে কষে কষেই আমাদের রেসিপিটি তৈরি করতে হবে। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমি এভাবে চিলি ফ্লেক্সের মতো করে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। কেউ কেউ বলবেন যে এখানে শুকনো লঙ্কার গুঁড়োকে ব্যবহার করা যায়, তাদেরকে বলবো আপনারা শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার থেকে বেশি ভালো হবে আপনারা যদি লঙ্কাটাকে এভাবে ভেজে তারপর গুঁড়ো করে নেন, তাহলে কিন্তু এই লঙ্কার টেস্টটা আরও বেশি ভালোভাবে আচারের সঙ্গে পাওয়া যাবে। এই তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যেহেতু আমি একটু লবণ হলুদ দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছিলাম সেজন্য পরিমাণ মতো লবণটাকে কিন্তু আপনাদের বুঝে শুনেই দিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি সেই তেঁতুলের কাকটা। আমি তেঁতুলটাকে কিন্তু ছেঁকে নিই নাই, তেঁতুলটা শুধু ভিজিয়ে তারপর একটু চটকে আচারের ভিতরে দিয়ে দিয়েছি। তেঁতুলটা দিয়েও একটু মিশিয়ে নিতে হবে। অনেকে বলবে যে দিদি তেঁতুলটা ছাড়া কি আচারটা করা যায়? আমি বলবো যে করা যায় না এমন কোনো জিনিস নেই, সব কিছুই করা যায়, কিন্তু আপনার মেন কথা হলো আপনার টেস্টটা কেমন আসবে। তেঁতুলটাই কিন্তু আপনার বেগুনের টেস্টটা আরও বাড়িয়ে তুলবে, সেজন্য তেঁতুল বাদ দিয়ে কিন্তু এই রেসিপিটি ভালো হবে না। এতে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটাকে ব্যবহার করবেন। আপনি তো দেখতেই পাচ্ছেন আমার একটা বেগুন, এখানে আমি 1 মুঠের মতো চিনি দিয়েছি আর পরে আর সামান্য একটু দিয়ে দিয়েছিলাম। প্রায় 1.5 মুঠের মতো আমার এখানে চিনি লেগেছে। এই বেগুনের আচারটার কালারটা যে এত সুন্দর আসে আর খেতেও এত মজা, আপনারা একবার না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আপনারা হয়তো মনে করবেন যে আমি বাড়িয়ে বলছি, কিন্তু না, আপনারা একবার হলেও এটাকে ট্রাই করুন। আপনি যখন গরম ভাতের সঙ্গে 1 চামচ বেগুনের আচার সঙ্গে একটু শুকনো লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে ভাতটা খাবেন, আপনি কিন্তু খেয়ে খুব তৃপ্তি পাবেন। এটা আমি গ্যারান্টি সহকারে আপনাদেরকে বলতে পারি। যেহেতু আচারটায় কোনো জল দেওয়া হয় নাই সেজন্য কিন্তু আমাদের একটু সময় নিয়ে নেড়েচেড়ে তারপর আচারটাকে রান্না করতে হবে। এই তো দেখুন নাড়তে নাড়তে কিন্তু তেলটাও অনেকটা ভেসে আসছে আর আচারটা অনেকটা গলে গিয়েছে। এবার আমি আচারটাকে নামিয়ে নিচ্ছি। আচারটা কিন্তু এখনই কোনো বয়ামে রাখা যাবে না, আচারটাকে প্রথমে আমাদের ঠান্ডা হতে দিতে হবে। কারণ আপনারা যে কোনো আচারই করেন না কেন, যেগুলো সংরক্ষণ করতে চান সেগুলো কিন্তু আপনারা একটু ঠান্ডা হওয়ার পর তারপর কিন্তু একটা বয়ামে ঢেলে নিতে পারেন। আর অবশ্যই আপনাদের এটা মাথায় রাখতে হবে যে আপনারা যে পাত্রে আচারটাকে ঢালছেন বা যে বয়ামটায় আপনারা আচারটা সংরক্ষণ করতে চাচ্ছেন এটি কিন্তু সম্পূর্ণভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রোদে শুকিয়ে ভালো করে মুছে তারপরে কিন্তু আচারটাকে রাখতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে যাতে করে কোনো পরিমাণে জল যাতে না থাকে। আর হ্যাঁ, আপনাদের আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যদি আচারটি অনেক দিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে কিন্তু এখানে নামানোর আগে একটু ভিনেগার অ্যাড করবেন, তাহলে কিন্তু আপনাদের আচারটি অনেক দিন ভালো থাকবে। যেহেতু আমি অল্প পরিমাণে করেছি আর এটি 2 থেকে 4 দিনই যাবে, এজন্য আমি এখানে ভিনেগারটা দিচ্ছি না। আমি বলবো আপনারা যখন করবেন বেশি পরিমাণে করে রাখবেন যাতে করে অনেক দিন ধরেই কিন্তু খেতে পারেন। তাহলে আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটি কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে ঠিক এরকম মজার মজার রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।